উঠছে বড় বড়ই আছে ওই যে এটা মাছ দেওয়া গেছে গা মাছ গোটা সুন্দর আছে না হ্যাঁ দেখবেন উঠবো এই যে কয়েকটা উঠছে দুইটা পুঁটি গইরিয়া মাত্র আইলাম আর কি আমরা কি আপনি কি মাছ মারা থাকবেন এই যে গৌতমদা এই উঠছে ইয়ো কইলা কইলা গৌতম এই গৌতমদা gautumda beng dah bani যায় না হ্যাঁ একটা কইলা উঠছে বুঝছে না হ্যাঁ এই যে কানিটা দিয়া ভ্যাং দুইটাই বুঝছে না মাছ লাগছে না হাফ নাই না ডরের কিছু নাই যা
হঠাৎ করে হ্যাঁ এটা বড় চান্দা দেখা যায়। এটা কি মামা চান্দা? এমন উডার কথা করে এটা মাছ মারণ কষ্ট আছে ওর তো জানা। করবো না এটা গুতুম মনে হয়। হ্যাঁ এটা গুতুমই। হ্যাঁ গুতুমটা হ্যাঁ ছোট ছোট গোড়াগাড়া মাছ, তার সাথে একটা কাঁকড়াও আছে। হ্যাঁ একটা গুলশা উঠছে আর কি। হ্যাঁ আজকে মাছ নাই। হ্যাঁ আজকে মাছ খুব কম, অনেকটা কষ্ট করছে মামা। এই যে মাছ দেন অল্প মাছ হয়েছে, বাড়ির দিকে চলে যাবো আর কি। একবারে খুব কম মাছ। এই যে দেখেন মাছ বেশি না বললেই চলে। আমার মামা যাইতেছে আর কি, আমিও চলে যাই বাড়ির দিকে। আজকে কষ্টটা হয়েছে কিন্তু কাম হইল না। আচ্ছা মামাতে যান কে? অনেক কষ্ট হয়েছে মামার মাছ মারতে। হ্যাঁ যাই গিয়া, অনেক কষ্ট হয়েছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো কি আপনার মাছ উঠছে কম। তবে আমার থিওরিতে আমি যতটুকু বুঝি, মানে জালির যদি অর্থাৎ যে জালিতে ঠেলা দেওয়া হয়, এই জালির সামনের মাথাটা যদি চিকন তাহে, তাইলে মনে করেন যে মাটির নিচে যে মাছগুলা তাহে এই মাছগুলা খুব উঠে আর কি। আমার সম্ভবত, আমার ভুলও হইতে পারে, কিন্তু জালির মাথা যদি আপনার মানে মোটা তাহে, তাহলে মাছগুলা নিচ থেকে উঠতে চায় না আর কি। তো মামার জালির মাথা হয়েছে মোটা, আমারটা চিকন। তো আমার একটা অভিজ্ঞতা আছে আর কি, এই অভিজ্ঞতা থেকে বলি। কারণ আমি মাছ মারা আইলে পরে যেন থেকে হোক মাছ আমি মারে নি। আমার আবার আর একটা অভ্যাস, মাছ না মারে আমি বাড়ি যেতাম না। বাড়ি সে যেত তাহলে আর না মারিয়া বাড়ি যেতাম না। তো এই অবস্থা, বাড়ির দিকে চলে যেতেছি। এই প্রথম বর্ষাকালে আপনার মাছ অল্প মারিয়া বাড়ি চলে যেতেছে মামা। কারণ অনেকটি খেউ দেওয়া হয়েছে, জালি তো বড়, প্রচুর পরিমাণে কষ্ট হয়। তো এই কারণে বাড়ির দিকে চলে যেতেছি। আমিও দোকানে চলে যাই আর কি, দোকানের সময় হয়ে যেতেছে।
গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। দিনটা এতক্ষণ পর্যন্ত তো ভালোই ছিল। বৃষ্টির স্পিড আস্তে আস্তে বাড়তেছে। সীমা সকালবেলা লতা তুলছেন যে গতকালকে, তো আজকে এইগুলো আপনার বাসা হইতেছে আর কি। লতা সবসময় আপনার বাসি করে খাইলেই ভালো হয় আর কি। লতা দিয়ে তো ছোট মাছ দিয়ে খাওয়া যায় না মা? ছোট মাছ দা খাওয়া যায়, ইদল দিয়া খাওয়া যায়, ইদল দিয়া আরো বেশি ভালো। ইদল দিয়ে স্বাদ লাগে বেশি। অন্ত ইসা মাছ পাওয়াই যায় না। 800 টাকা কেজি ইসা মাছ। ইসা মাছের দাম বেশি। আর কদিন পরে তবে এটি আপনার এটি স্বাদ লাগবো বেশি মা। এটি আপনার ওই যে তুলা লতা তো, আর এই ওর তোমার জাতকো সুললতা এটা। হ্যাঁ এটি ভালো লাগবে। খাদ্য হয় না পরে এই লতাও না, আর এই কচুও না। হ্যাঁ ধরে না, গলা ধরে না, কচুও গলা। একটু লবণ দিয়া লইলি হয় সিদ্ধ ধরনের সময়, একটু লবণ দিয়া তাহলে ইয়েটা কুটকুটানিটা ছাড়িয়ে দিল। রবি মামা ক্ষেতের কাজ করতেছে আর কি, ক্ষেতের আইল টাইল বানতেছে, জ্বালা ফালাইব যে, অর্থাৎ ধান ফালাইব এনে। আর কয়েকদিন পরেই তো আপনার আবার ক্ষেত চাষ করানোর সময় হয়ে যাব। এখন ধান রোপণ করবো আর কি। ধান থেকে জ্বালা হইব, জ্বালার থেকে পরে ক্ষেত রোয়া দিব। সকালবেলা ঈশার লাগে সীমা টিফিন এদিকে বাউ করে রাখছে আর কি। আজকে টিফিনে দিতেছে আলু সিদ্ধ আর হলো গিয়ে ভাত আর কি। এই যে ঈশার বক্সটা দেখেন কত সুন্দর একটা বক্স, সাইডে আবার লবণ দেওয়া অনেক ইয়েও আছে। এই যে লবণ দিয়ে দেয় তার মা। আর বক্সের মধ্যে এছাড়া অন্য আরো আরো সুন্দর সুন্দর বক্স আছে না, কিন্তু এটাই ঈশা খুব খুশি। আগে তো একটা নুডলসের বাড়ি দিতাম, হ্যাঁ 100 মধ্যে ভালো হয় আর কি। কম দামে দিয়ে ভালো আছে। হ্যাঁ এটা আপনার 130 টাকা দিয়ে কিনে আনছিলাম আর কি। অন্য সবাই যে যায় টিফিন বক্স লয়ে, হের ইচ্ছা টিফিন বক্স লয়ে যাইত, মানে এটা ঈশার খুব পছন্দ হয়েছে আর কি। সীমা আজকে শিখা আইছে, সীমা আজকে শিখা আইছে। বাবা বাবা কই মিটু? দে এতছে তো এটা লেগে ওর কো এক হাতে খাইতেছে আর আমি আগে তো শার্ট লাগাই দিতেছি। এটা তেল পরে খাইবে না, আমি বোতল দিলাম। সকালে ওর কো ভাত খায় না, নুডলসটাই একটু খায়, আর মাছ মাংস তো খাইতেই চায় না। বাড়তি জিনিসের ভিতরে একটু নুডলসটাই খায়, নুডলস সিদ্ধ খায় আর কি। ডিম ডিম দিয়ে খাইতো না, সিদ্ধ বেটা দিয়ে আমি এগুলো নুডলসটা খাই। নুডলসের লেগে ভাগো, আর মুড়ি চানাচুর হইলে মুড়ি চানাচুর খাবে, এছাড়া অন্য কিছু আর খাইতো না হয়তো। আমার না শার্টটা কেমন কালার হয়ে গেছে, ভালো হয়ে, কালার দিকে সুন্দর, কালার দিকে পরা হলা দিকে অনেক মিলে।
না দুই এক হাতে বাবা, এক হাতে। হ্যাঁ, ডাইনাতে শুধু, বাম হাতে না। বিশালটি 3 ইয়ার বডি অনেক হয়েছে বেচাতো দিয়া লাগে দোনো নিয়ম গান। দোকানে হ্যাঁ কইছে বেচবো বেচে করে টিয়া হে জমাইবো। ও আচ্ছা আচ্ছা তুমি তো তার টিয়া দিতে হবে। আচ্ছা, তে তুমি যদি টিয়া দাও তাহলে হ্যাঁ দিবে। মানে আমি কি আর নিয়ে কি আর কত কষ্ট করে একটা করে বই খাতা খুঁজে পাইতেছি দিয়ে এখানে বসে সেদিতে আরেকদিন মোহনগঞ্জ গেলে হেরে বেচে দিই আপনি। দিয়া লাগে হ্যাঁ টিয়া দিয়া হ্যাঁ ব্যাংক হলে হিসাবে একটা ছোট ব্যাংক আছে 10 টিয়া 5 টিয়া করে জমাই 2 টিয়া করে। আচ্ছা, তুই বলেতে এডিএলে যে ওর পরে শিশু অনের বই আছে খাতা আছে আর এই তৃতীয় শ্রেণীর বই আর খাতা এই মিলাই আর কি। খাতা আরো আছে খোলা হয় না তো সিরালাই অত তো বুঝে না সিরে মিরে হলাই দিয়ালাই মানে দিয়ে আসি আমি এক সাইডে থেকে দিয়েছিলাম। কি তো ভালো দিছে আজকে প্যারাগ্রাফ শিখছো ঠিক করো আচ্ছা কিতা বই নেই মেন বই ব্যক্তি নিবে হ্যাঁ বই আলাদা করে তুই স্কুলে যাবে বইটা অনেকগুলা লতা, অনেকটা সময় লাগছে কাটতে, তো শেষমেশ কাটা হয়েছে আর কি। নতুন নতুন কেক জায়গাতে আছে, কেকগুলা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে আমি মাঝে মাঝে ইউটিউবে অথবা ফেসবুকে দেখি আপনার ওই বাঁশ কুড়োল আর কি। তো আমাদের এই বাঁশ কি খাওয়া যায় কিনা মনে হয় না, আমরা তো এদিকে খাই না কেউ। তো বাঁশ কুড়োলের জাত কি আলাদা কিনা আপনারা যদি কেউ জানি না থাকেন তাহলে আমার একটু দয়া করে কমেন্টে জানায়েন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বাড়ির পিছন সাইডে এদিক দিয়ে দেখো জুকটুক আছে কিন্তু জুহের কারখানা এদিকে। ও না ফাঁকছে না, ভাবছিলাম আমার শাশুড়ি মা তো চলে যাইব, তো এরম টাইমে আপনার ফাঁকে আর কি, ডেফল ফাঁকে আর কি। তো ডেফলগুলা দেখতে আইছিলাম, তো ডেফল ফাঁকছে না আর কি, কাঁচাই রয়েছে সীমা নিতে পারতো না। এটা লাগবে না ফাঁকছে না, ফাঁকলে একটা মুহি হইলো না, এটি তো শহরে পাওয়া যায় না, এটি লাগে কিন্তু অনেকেই খাইতে মন চায়, টক টক লাগে তো, আর টক জিনিসটা কিন্তু অনেকেই পছন্দ। হ্যাঁ, আমরা মা কি তো জানো, আগে কাঁচা আলু ফাটতো বুঝছো, হয় রিয়া, পরে তোমার চুলার মধ্যে তোমার ফুরাত দিত, ফুরাত দিয়া পরে গুড় আছে না, গুড় দিয়া পরে এই গরম ভাতের সাথে পরে জল মিশাইয়া পরে খাইতো। এটাই একটা অন্যরকম স্বাদ আছে, ভালোই লাগে। হ্যাঁ, সকালবেলা আপনার চাটা খাওয়ার পর্ব চলতেছে আর কি, সব কাজ টাজ কমপ্লিট করে আয়া সবাই মিলে একটু চা খাওয়া আর কি। ঈশা ভাত খেয়ে লাগিলা সিদ্ধ দিয়া 12টার সময় যাইবো, অনকে জাগ্গা দিলা হ্যাঁ খাইতো না, একবারে 4টার সময় খাইবো।
এটাই কইলে লাভ নাই এর ফেটো গ্যাস হইতে ক্ষতি হইব তো এ ভাই খালি পেটে থাকলে ক্ষতি হইব পোলাপান মানুষ খাইবো স্কুলে যেদিন যাবো একদিনই খাইতে হবে। এটাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আসলাম দোকানে তো দোকানে আগরবাতি ধরাইলাম দোকানে সকালবেলা এমনিতে কাস্টমার তো আজকের আবহাওয়াটা মোটামুটি সুন্দরই আছে কতক্ষণ আগেও মেঘলা মেঘলা আছি এখন মোটামুটি সুন্দর হয়েছে আবহাওয়াটা এই যে দেখেন আবহাওয়াটা কিন্তু খুব সুন্দরই দেখা যাচ্ছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা।